রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। নাম মল্লিকা কর্মকার রায়। বাড়ি আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলী এলাকায়। জানা গেছে 12 বছর আগে পশ্চিম আনন্দনগরের জগদীশ কর্মকারের ছোট মেয়ে মল্লিকা কর্মকারের বিয়ে হয় মধুবন কাঁঠালতলী এলাকার সফুরঞ্জন রায়ের সঙ্গে। তাদের 10 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল, কোনো ঝামেলা ছিল না। মঙ্গলবার দুপুরে গৃহবধূ মল্লিকা কর্মকার রায় আইজিএম হাসপাতালে যাবেন বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। যাওয়ার আগে দেওরকে ফোন করে মেয়ে স্কুল থেকে এলে তাকে দেখে রাখার কথাও জানান তিনি। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে এলেও গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যাননি। স্বামী সফুরঞ্জন রায় স্ত্রীর মোবাইলে ফোন করলে মোবাইলটি সুইচ অফ পান। এতে কিছুটা সন্দেহ হয় তার। পরে তিনি বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনদের জানান। মঙ্গলবার রাতভর তারা মল্লিকাকে খোঁজাখুঁজি করেন। বুধবার সকাল পর্যন্ত কোনো সন্ধান না মেলায় স্বামী এবং মল্লিকার বাবার বাড়ির লোকজনেরা আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে গৃহবধূর পিতা জগদীশ কর্মকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন। আমার মেয়ে জামাই বাড়ির থেকে আইজিএম যাইব কইয়া 12টার দিকে তারা কইল আমার পুত্রার ছেলে অমিত নাম হ্যাঁ ফোন করে কইছে আমার মেয়ের ঘরে নাতিনটা স্কুল থেকে আইব কইছে তাকে দেখিস আমি আইজিএম যাইতেছি। এটাও আমি তার থেকে শোনা কথা, আমি ঠিক জানি না, কিন্তু এই যে গেল এখন পর্যন্ত আর কোনো খোঁজখবর নেই। জানা গেছে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। গৃহবধূ নিখোঁজের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। এদিকে গৃহবধূ নিখোঁজের সংবাদে আমতলী থানাধীন মধুবন কাঁঠালতলী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।